দিন দিন আমাদের দেশের টিয়া পাখি, বাজিগার, লাভবার্ড এবং নানা রকম পোষা প্রাণীর ভিতরও শালিক পাখি অন্যরকম একটা ভালোবাসার স্থান পেয়েছে, যার কারণে বর্তমান ঘরে ঘরেই দেখা যাচ্ছে শালিক পাখি। তো অনেকেই শালিক পাখি পোষা শুরু করছে এবং অনেকেই পোষা শুরু করতে চাচ্ছেন। তো এই শালিক পাখি মানুষের এত এত ভালোবাসা পাওয়ার কারণ হচ্ছে কি, এই শালিক পাখি অন্য অন্য টিয়া পাখির মতো হুবহু মানুষের কথা নকল করতে পারে, যার কারণে আস্তে আস্তে এই শালিক পাখিগুলো মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আপনি এই তো অবশ্যই দেখে থাকবেন আপনার গ্রামে অথবা আপনার আশেপাশে অথবা সোশ্যাল মিডিয়ায় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় আপনারা ভিডিও দেখে থাকেন শালিক পাখি হুবহু মানুষের মতো কথা বলে। তো এটা দেখার পরে হয়তো আপনার মনে আকাঙ্ক্ষা থাকে যে আমার যদি এরকম একটা কথা বলা পাখি থাকতো, অথবা আমি যদি এরকম একটা পাখিকে এনে হুবহু মানুষের মতো কথা বলানো শেখাতে পারি বা টেম করে সবসময় কাছে রাখতে পারি, তো অন্যরকম একটা ফিলিংস আসতো। তো যারা এই চিন্তা ভাবনা নিয়ে আছেন মনের ভিতরে বা যাদের শখ আছে শালিক পাখি পোষা এবং মানুষের মতো কথা বলানো শেখানো, তো তাদের জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি আপনি আপনার একটা শালিক পাখিকে কিভাবে ছোট থেকে বড় করবেন, কোন বয়সী শালিক পাখি সংরক্ষণ করবেন, আর কিভাবে শালিক পাখির যত্ন নেবেন, আর কি খাইতে দিবেন পাখিকে। তো আমরা অনেকেই জানি না যে শালিক পাখির বাচ্চাকে আমরা কি খাবার দিব। আর তার আগে বলে রাখি, আপনারা সবসময় সংরক্ষণ করার চেষ্টা করবেন শালিক পাখির বয়স যখন 10 থেকে 20 বা 10 থেকে 25 এই শুরু এইরকম একটা বয়সে শালিক পাখি সংরক্ষণ করা। তো এই বয়সে শালিক পাখি সংরক্ষণ করলে ওইটা আপনার সাথে ভালোভাবে মিশতে পারবে, ভালোভাবে বন্ধুত্ব গড়ে তুলতে পারবেন। কারণ এর থেকে যদি আপনি ছোট বাচ্চা সংরক্ষণ করেন, তো অনেক সময় ছোট বাচ্চা কি ওরা নিজেরা গায়ে তাপমাত্রা ঠিক রাখতে পারে না, যার কারণে হচ্ছে ঠান্ডায় মারা যায়। তো আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন 10 দিনের উপরে যেগুলো শালিক পাখির বয়স ওইগুলো সংরক্ষণ করার। তো তারপর সংরক্ষণ তো করা শেষ, এখন কিভাবে শালিক পাখির যত্ন নেবেন আর কি খাওয়াবেন আর কোন কোন টাইমে খাওয়াবেন আর কোন সময় খাওয়াবেন, তো কি কি খাবার খাওয়াবেন না, কোন খাবার খাওয়ালে আপনার শালিক পাখি অসুস্থ হইতে পারে, মারা যাইতে পারে, তো আজকের ভিডিও জুড়ে থাকছে এইগুলা। তো সর্বপ্রথম পাখির যে খাবারটা ওইটা হচ্ছে ফিড। ফিড বলতে যেগুলা পোলট্রিতে বা মুরগিতে খায় ওই ফিডগুলা বলতেছি। তো এইগুলা অনেকটাই পাওয়া সহজ, আপনি একটা পোলট্রির দোকানে গেলে বা বাজার ঘাটে গেলে ইজিলি পেয়ে যাবেন। তো অনেকেই মনে করে থাকতে পারেন তো এগুলো পোলট্রির খাবার, এগুলো পাখির হয়তো ক্ষতি হইতে পারে। না, এইগুলোতে শালিক পাখির কোনো প্রকার ক্ষতি হবে না, কারণ এতে আছে প্রোটিন, মিনারেল, জিঙ্ক। তো শুধুমাত্র কি শালিক পাখিকে ফিড খাওয়ালে হবে না, আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন আশেপাশে আমাদের গ্রামে যারা থাকে তাদের জন্য এটা অনেকটাই সহজ একটা খাবার। এটা হচ্ছে ঘাস ফড়িং, যেগুলো অনেক সময় ধানের ভিতর এবং মাঠে অনেক সময় পাওয়া যায়। তো আপনারা যে সে পোকামাকড়ে খাওয়াবেন না, সব পোকামাকড় শালিক পাখির জন্য ভালো না, কিছু পোকামাকড় ক্ষতিকর আছে, বিষাক্ত আছে। তো আমি এখন বলে দেবো কি কি পোকামাকড় শালিক পাখিকে খাওয়ানোর জন্য উপযোগী বা ভালো। তো প্রথমে বলে রাখি, একটা হচ্ছে ঘাস ফড়িং, যেগুলো যদি আপনি গ্রাম ঘাটে বাস করেন তাহলে ইজিলি পেয়ে যাবেন। তো সাবধানে খাওয়াবেন। ঘাস ফড়িং খাওয়ানোর সময় অবশ্যই তাদের যে লম্বা দুইটা পা থাকে ওই পা গুলোকে ভেঙে ফেলবেন বা ছিঁড়ে ফেলে দিবেন, তারপর খাওয়াবেন। তারপর আসে দ্বিতীয় স্থান আছে ফড়িং। তো আপনারা সবসময়ের জন্য ফড়িং যখন খাওয়াবেন শালিক পাখিকে খাওয়ানোর সময় তার ডানাগুলোকে ছিঁড়ে ফেলে দিবেন, কারণ এই ডানায় অনেক সময় ব্যাকটেরিয়া বা নানান রকম জীবাণু বা ছত্রাক থাকতে পারে এবং ধুলাবালি থাকতে পারে। তো সবসময়ের জন্য ডানা ছিঁড়ে খাওয়ানোর চেষ্টা করবেন। তো 3 নম্বরে আসে মাছের লার্ভা, যেগুলোকে মাছের লার্ভা বলে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন ওইটা লার্ভা কাকে বলে বা কিভাবে তৈরি করে। তো এগুলো আপনারা বানাওয়াই খাওয়াতে পারেন, তো সমস্যা নাই। তো এবার বলে আপনি আপনার শালিক পাখিকে কি কি খাবার খাওয়াবেন না। তো সবসময়ের জন্য এই যে মাজলি আছে যেগুলোকে বিষ মাজলি বলে বা ডাও, এমনকি যে নালসা আছে, এইগুলো না খাওয়ানোর চেষ্টা করবেন। আর খাবারের ভিতরে এসে বলে আপনি কোনো সময় আপনার পাখিকে চাল খাওয়াবেন না। এই চাল শালিক পাখির হজমে অনেক সময় অনেক রকম সমস্যা হয়, এটা পেটের ভিতর যে ফুলে, আর এমনকি এই সামান্য একটা ভুলের জন্য আপনার শালিক পাখিটা মারাও যাইতে পারে। তো সাবধান, আপনি আপনার শালিক পাখিকে কখনোই চাল খাওয়াবেন না। আর দ্বিতীয় কথা বলি ভাত, আপনি আপনার পাখিকে ভাত খাওয়াবেন না। আর আপনি যদি আপনার পাখিকে ভাত খাওয়ান, এর কারণে যে চুনা পায়খানা হয়, মানে সাদা একটা পায়খানা, ওইটা হয়ে আপনার শালিক পাখি দিন দিন আস্তে আস্তে শরীর নষ্ট হইতে হইতে মারাও যাইতে পারে শুকায়ে। তো এই খাবারগুলো আপনি যদি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে আপনার শালিক পাখির কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো এবার বলি, যদি আপনি আপনার পাখির জন্য পোকামাকড় বা কোনো কিছু না পান, শুধুমাত্র আপনি আপনার পাখিকে ফিডও খাওয়াইতে পারবেন। তো এতক্ষণ তো বললাম আপনি আপনার পাখিকে কি কি খাবার দিবেন। তো এবার বলি কিভাবে খাওয়াবেন, খাওয়ানোর নিয়মটা। তো আপনার শালিক পাখি যদি বয়স 10 দিন বা 10 দিনের নিচে হয়, তো এই বয়সে শালিক পাখিকে আপনি ফিড নেবেন। ফিড নেওয়ার পর ওই ফিডে পানি দিবেন, যেন ফিডটা অনেক শক্ত বা অনেক অনেক নরম না হয়। তো বেশি শক্ত হলে কি হবে, শালিক পাখির হজমে সমস্যা হবে এবং গিলতে সমস্যা হবে। আর যদি আপনি বেশি নরম করে ফেলেন, এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে অতিরিক্ত পানি থাকার কারণে শালিক পাখির বাচ্চা ওই পানির জন্যই মারা যাবে, কারণ শালিক পাখি তখনও শরীরে নিজস্ব কোনো হিট বা তাপমাত্রা তৈরি করতে পারে না। এটা তখন পাখির হোমের দরকার, যার কারণে পানির জন্য আপনার শালিক পাখি মারাও যাইতে পারে। তো এগুলো অ্যাভয়েড করে চলবেন। তো মিডিয়াম ভাবে ছাতু সিস্টেমের বা ওই রকমের একটা বানিয়ে হাত দিয়ে অথবা চামচ দিয়ে অথবা কাঠি দিয়ে পাখিকে খাওয়াই দিবেন। তো এই নিয়মটা চলতে থাকবে শালিক পাখির বয়স যখন 20 থেকে 25 দিন হবে। তো তারপরে যে আপনি চেষ্টা করবেন সবসময় আপনার পাখির মুখে একটা একটা করে দানা দেওয়ার, যেন আপনার শালিক পাখি খুঁটে খাওয়া শিখতে পারে। তো যখন আপনার শালিক পাখির বয়স 20 দিন বা 30 দিন হবে, তখন ওর মুখের ভিতরে একটা একটা করে দানা দিবেন। দানা দেওয়ার পর সিরিঞ্জ বা অন্য কিছু দিয়ে সামান্য পরিমাণে করে পানি দিবেন, যাতে গিলতে সুবিধা হয়। তো এইভাবে করলে আপনার শালিক পাখি খুঁটে খাওয়া শিখে যাবে। তো এবার বলে কোন কোন টাইমে খাবার খাওয়াবেন। তো আপনি আপনার শালিক পাখিকে যখন অনেক ছোট থাকবে অল্প অল্প করে সামান্য পরিমাণে দিনের ভিতরে 3 থেকে 4 বার বা 5 বার করে খাওয়াবেন, কিন্তু সামান্য পরিমাণ খাবার দিবেন। তো ফিড নেবেন, ফিড নেওয়ার পর সামান্য দানা দিবেন, দানা ওটা ভিজাবেন, ভিজায়ে তারপর সামান্য পরিমাণে দিবেন, দিয়ে 2 ঘন্টা পর পর করে খাওয়াবেন। তো আপনি যদি এই ভিডিওতে বলা সব নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার শালিক পাখি কখনোই কোনো রোগে আক্রান্ত হবে না, সবসময় সুস্থ থাকবে। এমনকি আপনি আপনার শালিক পাখিকে বড় করে কথা বলা পর্যন্ত নিয়ে যেতে পারবেন, এমনকি আপনার শালিক পাখিকে দিয়ে আপনি কথাও বলাইতে পারবেন। তো আমার চ্যানেলে শালিক পাখির কথা বলানো, শেখানো নিয়ে বা নানান রকম শালিক পাখির বিষয়ে ভিডিও আছে। আমার ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এইবারে আসি আপনি আপনার শালিক পাখিকে কিভাবে টেম করবেন। তো শালিক পাখি পুষলে হবে না, শালিক পাখি পোষারও নিয়ম আছে। আপনি শুধু খাওয়াইলেন আর খাঁচার ভিতরে রাখলেন, এতে হবে না। তো বলে রাখি, শালিক পাখি টেম করতে হইলে আপনার হচ্ছে যে সবসময় শালিক পাখির সাথে সময় দিতে হবে। সবসময় বলতে দিনের ভিতর 3 থেকে 4 ঘন্টা। তো কোন বয়সে শালিক পাখিকে এরকম সময় দেওয়া শুরু করবেন। তো শালিক পাখির বয়স যখন 10 থেকে শুরু হবে, তারপর থেকে আপনি আপনার শালিক পাখিকে 2 থেকে 3 ঘন্টা করে প্রতিদিন সময় দিবেন। তো সকালে 1 ঘন্টা দিলেন, দুপুরে 2 ঘন্টা দিলেন, বিকেলে 1 ঘন্টা দিলেন, এরকম ভাগ ভাগ করে সময় দিবেন খাওয়ানোর সময়। তো আপনি শুধু সময় দিলে হবে না, আপনি আপনার পাখিকে নিয়ে ঘুরে বেড়াইবেন। তো কোথাও গেলেন, সাথে করে শালিক পাখিকে নিয়ে গেলেন, ঘাড়ের পার বসিয়ে রাখলেন। এমনকি বিকাল টাইমে শালিক পাখিকে নিয়ে কোথাও বসে থাকলেন। আর চেষ্টা করবেন সবসময় বাড়ির বাইরে নিয়ে আপনার শালিক পাখিকে আপনার কাছে রাখার। তো আরেকটা কথা বলে রাখি, আপনার শালিক পাখির বয়স যদি 10 দিনের নিচে হয়, তাহলে আপনি কখনোই শালিক পাখিকে খাঁচায় রাখবেন না। তো চেষ্টা করবেন আমার মতো এরকম ভাড়ের ভিতর রাখার। তো ভাড়ের ভিতর কিছু খড়কুটোতে রাখবেন, এতে করে ভাড়ের নিচ থেকে একটা তাপমাত্রা আসবে। আর এই ভাতটা রাখবেন ঘরের ভিতরে, র্যাকের ভিতর বা একটা সেফটি জায়গায়, যেখানে কখনো বিড়ালের নাগাল না পায়। তো এইভাবে রাখলে কোনো সমস্যা হবে না, শালিক পাখি মারা যাবে না। তো শালিক পাখির বাচ্চাকে খাঁচায় দিবেন যখন শালিক পাখির বয়স 1 মাস বা 20 দিন বা 25 দিন এরকম বয়সে শালিক পাখি পুরো পালক গজায় যাবে, তখন খাঁচায় দেওয়ার চেষ্টা করবেন। তো এই বয়সে শালিক পাখিকে কখনোই খাঁচায় দিবেন না। তো আমি যেরকম ভাড়া রাখি ওইরকম হয়তো ভাড়া রাখবেন, অথবা যে কার্টুনের বক্স আছে ওই বক্সের ভিতর রাখা। তো বক্সের ভিতর যখন রাখবেন, তখন বক্সের ভিতর সামান্য কাঠের বসি বা অন্য অন্য কোনো নরম কিছু দিয়ে দিবেন। দেওয়ার পর উপরে বক্সটা বন্ধ করে দিবেন, বা আশেপাশে কোনো কাপড় চোপড় বা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবেন, যেন অতিরিক্ত ওখানে ঠান্ডা বা কোনো হাওয়া বা কোনো বাতাস না যাইতে পারে। তো এইসব খেয়াল রাখবেন, তাহলে আপনার শালিক পাখির কখনোই কোনো সমস্যা হবে না। তো আপনি যদি এগুলো মেনে চলেন, তাহলে কখনো আপনার পাখির কোনো প্রকার ক্ষতি হবে না। তো আমার এই ভিডিও যদি আপনার একটু উপকার আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনার মনে যদি শালিক পাখি নিয়ে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। তো পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে চান, এইটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি পরবর্তী ভিডিও ঠিক সেই টপিকের উপরে আনার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। গুড বাই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।